আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে এই ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী ১.৪ এর অনুশীলনী প্রশ্ন ১ এর গ নাম্বার সমাধান করে দিই। আমি গত দুটি পর্বে ক এবং খ এর সমাধান করে দিয়েছি। এই তিনটি অঙ্ক একই রকমের এবং কিছু লেখা মিল আছে। যে লেখাটুকু মিল আছে সেই লেখাটুকু আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। আমাদের অঙ্ক ছিল কি, নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ণয় করা। তো নির্ণয় করতে গিয়ে আমরা কি লিখবো? আমরা লিখবো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, অর্থাৎ এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের হরকে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করে দিই। তাহলে এখানকার হর হলো 38 গুণ এখানকার লব হলো 38 প্রথম ভগ্নাংশের, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 150। এই দুইটাকে আমরা গুণ করব। গুণ করলে গুণফল কত হয় আমরা একটু এখানে রাফ করি। হ্যাঁ, এখানে একটু রাফ করে আসি। রাফে আমরা দেখাচ্ছি 150 গুণ হলো 38, তাহলে হয় 0, 5 8 40, 0 হাতে থেকে 4, 8 একে 8 4 12, সূত্রে 0 আবার 0, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 একে 3 আর 1 4, তাহলে হয় 0 0 5 আর 2 7, 5700। তাহলে আমরা লিখে দিই এই গুণফলটা 5700। ঠিক আছে। এখন এখন আবার কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর হলো 50 আর দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 114। তাহলে 50 আর এই 114 আমরা গুণ করে দিই। 114 এটা একটা আমরা রাফে করে আসি। এই 114কে আমরা গুণ করব হলো এই 50 দিয়ে। তাহলে কি হয়? এই 3টা 0, সূত্রের 0, 4 5 20 0 হাতে থেকে 2, 5 একে 5 আর 2 7, হাতে থাকে না 5, তাহলে এটাও হয় 5700, 5700। ঠিক আছে। তাহলে এই গুণফলটা আমার কি হলো? এই 5700 হলো। যদি তাই হয় তাহলে আমরা লিখবো কি, যেহেতু 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 এই গুণফলদ্বয় পরস্পর সমান, যেহেতু গুণফলদ্বয় পরস্পর সমান, অতএব এই 38-এর নিচে 50 ও 114-এর নিচে 150 ভগ্নাংশ যুগল সমতুল। ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে এই ভগ্নাংশ যুগল সমতুল। যদি কোথাও অ্যান্সার লিখতে বলে, কোনো এই পর্যন্ত অঙ্ক করলে হয়ে গেল, কোনো স্কুলে অ্যান্সার লিখতে বলে, উত্তর লিখতে বলে, তাহলে আমার উত্তরে শুধু লিখে দিব উত্তর সমতুল, এতটুকু লিখলেই হবে।